বছরে মাত্র একবার ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন তার ভক্তদের কাছে। যে দেবতাকে সারা বছর দেখতে গেলে মন্দিরে যেতে হয়, সেই দেবতাই রথে চড়ে চলে আসেন সাধারণ মানুষের মাঝে। কিন্তু জানেন কি, কেন জগন্নাথ দেবের হাত পা অসম্পূর্ণ? কেন তার মূর্তি কাঠের তৈরি? কেন আজ পর্যন্ত কেউ জানে না পুরীর মন্দিরের চূড়ার রহস্য? কোনো বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারেনি জগন্নাথ দেবের অলৌকিক অনেক ঘটনা। আর 2026 সালে কবে স্নানযাত্রা, কবে চিরাদধি মহোৎসব, কবে রথযাত্রা, কোন ভোগ নিবেদন করলে জগন্নাথ দেব বিশেষ প্রসন্ন হন? আজকের এই ভিডিওতে আমরা জানব রথযাত্রার ইতিহাস, পৌরাণিক কাহিনী, জগন্নাথ দেবের রহস্য, পূর্ণ সময়সূচি, করণীয় কাজ এবং সেই সব বিশেষ ভোগের কথা, যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জানতে হবে রথযাত্রা আসলে কি। হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ উৎসব হল রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তিনটি বিশাল রথে আরোহণ করে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। এটিকে বলা হয় ভগবানের মাতুলালয় গমন। ভক্তদের বিশ্বাস, এই সময় ভগবানের দর্শন করলে বহু জন্মের পাপ নষ্ট হয়। জগন্নাথ দেবের উৎপত্তির পৌরাণিক কাহিনী। সবার প্রথমে এই কাহিনী আপনাদের জানতে হবে। কোথা থেকে উৎপত্তি হলো জগন্নাথ দেবের? প্রাচীনকালে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন শুনলেন নীলমাধব নামে বিষ্ণুর এক অলৌকিক রূপ জঙ্গলের গভীরে পূজিত হচ্ছে। তিনি সেই দেবতার সন্ধানে বহু লোক পাঠালেন। অবশেষে বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ নীলমাধবের সন্ধান পান। কিন্তু রাজা পৌঁছানোর আগেই নীলমাধব অন্তর্ধান করেন। পরে স্বপ্নে বিষ্ণু রাজাকে নির্দেশ দেন, সমুদ্র তীরে ভেসে আসা দারুব্রহ্ম থেকে আমার মূর্তি নির্মাণ করো। এক অলৌকিক কাঠ সমুদ্র থেকে ভেসে আসে। তখন বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের রূপ ধরে মূর্তি করতে শুরু করেন। তিনি শর্ত দেন, 21 দিন দরজা খোলা যাবে না। কিন্তু রানী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেলেন। তখন দেখা যায় মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সেই রূপেই আজও জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা পূজিত হন। কেন জগন্নাথ দেবের হাত পা অসম্পূর্ণ? অনেকের মতে এটি মানুষের অসম্পূর্ণতার মধ্যেও ঈশ্বরের পূর্ণতার প্রতীক। আবার বৈষ্ণব মতে ভক্তদের প্রতি প্রেমে অভিভূত হয়ে কৃষ্ণের শরীর বিশেষ রূপ ধারণ করেছিল। সেই ভাবমূর্তি জগন্নাথ রূপ। এবার জানুন চিরাদধি মহোৎসব কবে। এই বছর অর্থাৎ 2026 সালে 27 জুন অর্থাৎ 12ই আষাঢ় শনিবার চিরাদধি মহোৎসবের সময়। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা 29শে জুন অর্থাৎ 14ই আষাঢ় সোমবার। শ্রী শ্রী রথযাত্রার মহোৎসব 16ই জুলাই 31শে আষাঢ় বৃহস্পতিবার। তিথি শুরু হবে 15ই জুলাই অর্থাৎ আষাঢ় মাসের 30 তারিখ থেকে, বুধবার রাত প্রায় 10টা 30 মিনিটে। তিথি সমাপ্ত 16ই জুলাই 31শে আষাঢ় বৃহস্পতিবার রাত প্রায় 8টা পর্যন্ত এই তিথি থাকবে। উল্টো রথ 24শে জুলাই অর্থাৎ 7ই শ্রাবণ শুক্রবার। এবার শুনুন পুরীর জগন্নাথ মন্দিরের অমীমাংসিত রহস্য। প্রথম রহস্য, মন্দিরের চূড়ায় পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে উঠতে দেখা যায়। দ্বিতীয় রহস্য, মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, এমন বিশ্বাসই বহু যুগ ধরে প্রচলিত আছে। তৃতীয় রহস্য, মন্দিরের প্রধান গম্বুজের ছায়া দিনের অধিকাংশ সময় স্পষ্টভাবে দেখা যায় না বলে অনেকে দাবি করেন। চতুর্থ রহস্য, রান্নাঘরে 7টি হাঁড়ি একটির উপর আরেকটি বসিয়ে রান্না করা হয়, কিন্তু আশ্চর্যভাবে উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয় বলে লোকবিশ্বাস রয়েছে। পঞ্চম রহস্য, প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন, তবুও মহাপ্রসাদ কখনো কম পড়ে না এবং অপচয় হয় না। রথযাত্রা কেন পালন করা হয়? একটি মত অনুযায়ী শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপী ও ভক্তদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। এই আকাঙ্ক্ষার প্রতীক হল রথযাত্রা।
আরেক মতে জগন্নাথ দেব তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেই স্মরণেই হয় রথযাত্রা। স্নানযাত্রার মাহাত্ম্য কথিত আছে, পূর্ণিমা তিথিতে 108 ঘড়া পবিত্র জলে জগন্নাথ দেব স্নান করেন। সাথে বলভদ্র সুভদ্রারও মহা স্নান হয়। এরপর নাকি দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে ধরা হয়। এই সময়কে বলা হয় অনাবসর। এই সময় দেবতারা লোক সম্মুখে আসেন না। চিরাদধি মহোৎসবের কাহিনী। একদিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দণ্ড দেন। তিনি বলেন, সব বৈষ্ণবকে চিরা ও দই খাওয়াতে হবে। সেই স্মরণে পালিত হয় চিরাদধি মহোৎসব। ভক্তি, দান ও সেবার এক অপূর্ব উৎসব এটি। রথযাত্রার দিনে করণীয় কাজ: ভোরে স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরুন, জগন্নাথের নাম জপ করুন, গীতা পাঠ করুন, রথের দড়ি স্পর্শ করুন, তুলসী পাতা অর্পণ করুন, ভক্তদের প্রসাদ বিতরণ করুন, দান করুন, মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে এই মন্ত্রের উপর আর কোনো মন্ত্র নেই। কোন কাজগুলি এড়িয়ে চলবেন? মিথ্যে কথা বলা, ঝগড়া করা, কাউকে অপমান করা, নেশা করা, অহংকার করা, ভক্তদের অবজ্ঞা করা, অন্ন নষ্ট করা। জগন্নাথ দেবের প্রিয় ভোগ। জগন্নাথ দেবের কাছে 56 ভোগ অত্যন্ত প্রসিদ্ধ। বিশেষ প্রিয় ভোগ খিচুড়ি, কানিকা, গোপাল বল্লভ, কলা, নারকেল, মধু, ক্ষীর, পায়েস, খাজা, মুরকি, ছানার প্রস্তুত মিষ্টান্ন, বিভিন্ন ফল। ঘরে বসে আপনারা জগন্নাথ দেবকে কী ভোগ নিবেদন করবেন? একটি পরিষ্কার পাত্র নিন, তাতে নিন কিছু চিরা, সাথে দই, কলা, বাতাসা, মিষ্টি, তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। 56 ভোগের মাহাত্ম্য। কথিত আছে, শ্রীকৃষ্ণ দিনে 8 বার আহার করতেন। প্রতিবারে 7 প্রকার ভোগ। সেই 8 বার আহার ও 7 প্রকার ভোগ মিলেই হয়েছে 56 ভোগ। সেখান থেকেই 56 ভোগের প্রচলন। এবার জানুন রথের দড়ি টানার মাহাত্ম্য। ভক্তদের মধ্যে বিশ্বাস আছে যে ভগবানের রথের দড়ি টানলে বহু জন্মের পুণ্য লাভ হয়। এটি আত্মসমর্পণ ও ঈশ্বরের প্রতি ভক্তির প্রতীক। জগন্নাথ নামের অর্থ: জগৎ অর্থ বিশ্ব, নাথ অর্থ প্রভু, অর্থাৎ জগন্নাথ হল সমস্ত বিশ্বের অধিপতি। কলিযুগে জগন্নাথ ভক্তির মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর জগন্নাথ দেব হলেন সেই করুণাময় রূপ, যিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আশ্রয় দেন। বন্ধুরা, রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভগবানের মানুষের কাছে আসার দিন। এটি প্রেমের, ভক্তির ও আত্মসমর্পণের দিন। 2026 সালের রথযাত্রায় আপনারা সকলে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কৃপা লাভ করুন। কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আরও এরকম আধ্যাত্মিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার। হরে কৃষ্ণ।